স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 8-এর কোষে দেখি 4.1 আর পেজ নাম্বার 45 এখানে একটা পার্ট তোমাদের ভিডিও দেওয়া হয়েছিল। বাকি পার্ট বা বাকি অঙ্কগুলো আমি আজকে ডিসকাস করছি, অর্থাৎ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে নাম্বারটি হবে আমার হিসাবে সেটা হলো 2-এর রোমান 4। এটা ছিল ধারাবাহিক গুণ। যদি আগের ভিডিও কেউ দেখে না থাকো তাহলে দেখে নিও। আমার আগের ভিডিওতে দেওয়া আছে 2-এর রোমান 1 রোমান 2 আছে, রোমান 3 তোমাদেরকে নিজেকে ট্রাই করতে বলেছি, না পারলে কমেন্ট করবে। আর 2-এর রোমান 4 আছে কত, a প্লাস বি প্লাস সি, এটাকে গুণ করতে হবে a মাইনাস বি প্লাস সি, আর তারপরেরটাকে গুণ করতে হবে, যা আসবে সেটাকে গুণ করতে হবে a প্লাস বি মাইনাস সি। এগুলো ধারাবাহিক গুণ, মানে পরপর গুণ। তো পাশাপাশি গুণ না করে এবার তোমাদের উপনিষ গুণ করে একটুখানি দেখিয়ে দিই। এটার সঙ্গে প্রথমে আমরা এটাকে গুণ করব, তারপরে যা ফল আসবে তাকে গুণ করব এটা দিয়ে। তো একটু শুরু করি। সেটা হচ্ছে একটু বাদিক থেকে লিখতে হবে, কারণ জায়গা লাগবে। a প্লাস বি প্লাস সি, এটা প্রথম রাশিটি আছে, আরেকবার দেখে নিই। তারপরে আছে a মাইনাস বি প্লাস সি, নিচে লেখো a মাইনাস বি প্লাস সি। এবার আমরা এটাকে গুণ করি। আগে এই দুটাকে গুণ করব। গুণের নিয়ম হচ্ছে প্রথমে এই নিচের একদম বাঁ দিকের যেটা শুরুতে আসে সেই পদ দিয়ে উপরে সব কটিকে গুণ করা। তো এ দিয়ে এ কে গুণ করলে তোমরা নিশ্চয়ই জানো আসবে কত, এ স্কোয়ার। এ দিয়ে বিকে গুণ করলে কি আসবে, এখানে একটা দেখো এ এর সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। এবার প্লাস এ আর প্লাস সি গুণ করলে হবে প্লাস এ সি। তাহলে এ দিয়ে গুণ করা আমার হয়ে গেল। এবার কী দিয়ে গুণ করব আমরা, বি দিয়ে। এই লাইনটা একটু অন্য কালারে করে দিচ্ছি, বি দিয়ে গুণ করব। তো বি এর সামনে মাইনাস আছে আর এখানে এ এর সামনে প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে। তো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস এ আর বি গুণ করলে কী হবে, এ বি মাইনাস এ বি। এবার কথা হলো এখানে কেন লিখলাম, পরের পদগুলি দিয়ে যখন গুণ করবে তোমরা, যে পদের সঙ্গে উপরে যে লাইনের যে পদের সঙ্গে নিচের গুণফলটা মেলে তার ঠিক নিচেই সেটা বসাবে। এটা কিন্তু মাথায় রাখবে, সাইনটা মাথায় রাখবে। এখানে মাইনাস আর এখানে প্লাস, লিখলাম মাইনাস এ ইন্টু বি হয় কি এ বি, এগুলো ক্লাস 7-এ শিখেছো। প্লাস বি আর মাইনাস বি, প্লাস আর এই যে মাইনাস, মাইনাস হয় বি আর বি গুণ করলে বি স্কোয়ার। দেখো উপরের লাইনে কোথাও বি স্কোয়ার নেই, তাহলে একটু সরিয়ে লিখলাম আমি বি স্কোয়ার, মিল না থাকলে সরিয়ে লিখব। এবার বি দিয়ে সিকে গুণ করলে হবে কি বিসি, কিন্তু প্লাস আর মাইনাস, এই যে মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস বি ইন্টু সি বিসি। উপরে দেখো কোথাও বিসি নেই, তাই আমি সরিয়ে লিখলাম মাইনাস বিসি। ব্যাপারটা বুঝলে? এবার বাদ থাকলো কি সি, এই পদ দিয়ে গুণ করব। সি দিয়ে একে গুণ করলেই হবে এসি, এটাও প্লাস এটাও প্লাস, এসি এই যে এখানে আছে ঠিক এই বরাবর থার্ড লাইনে লিখবে এসি। নিশ্চয়ই বুঝতে পারতেছো? আবার সি দিয়ে বিকে গুণ করলে বিসি হবে, কিন্তু এটা আছে প্লাস এটা আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি ইন্টু সি বিসি, এই যে এখানে দেখো প্লাস বিসি মিল আছে, ঠিক এর নিচে লিখলাম। আর সি ইন্টু সি গুণ করলে হবে সি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, ওপরে কোথাও সি স্কোয়ার নেই, এই লাইনেও নেই, তাই সরিয়ে লিখলাম সি স্কোয়ার। সুতরাং জায়গা লাগবে, প্রয়োজনে খাতাটা তোমরা ঘুরিয়ে নিয়ে করবে। যখন গুণ হয়ে গেল তখন লাইন টেনে এদেরকে কি করতে হবে, উপর নিচ যোগ করতে হবে। এ স্কোয়ার বরাবর কেউ নেই, তাই এখানে এ স্কোয়ার। এবি আর এবি কাটবে, এটা লিখতে হবে না। এটা এসি প্লাস, এটা এসি প্লাস আর নিচেরটাও প্লাস, এসি এসি প্লাস এসি আর প্লাস এসি মানে দুটো এসি পজিটিভ, তাই 2 এসি। যদি একটা মাইনাস হতো কেটে দিতাম, বি স্কোয়ারটা মাইনাস, নিচে কেউ নেই, মাইনাস বি স্কোয়ার। এই বিসিটা মাইনাস, এই বিসিটা প্লাস, কেটে দিলাম। আর এখানে কি আছে, প্লাস সি স্কোয়ার। তার মানে এই গুণফলটা আমরা কি পেলাম, আমরা পেলাম কি গুণফলটা পেলাম, দেখো পরপর লিখে নেই। প্রথমে আসে স্কোয়ার, তারপরে এটা লিখলাম মাইনাস বি স্কোয়ার, তারপরে এটা পেলাম প্লাস সি স্কোয়ার আর প্লাস 2ac। বুঝে গেলে? এবার এটাকে গুণ করব আমরা তৃতীয় পদ, ধারাবাহিক গুণের তৃতীয় পদ আছে দেখো, এ প্লাস বি প্লাস না মাইনাস মাইনাস সি, এটা দিয়ে আমরা এবার গুণ করব।
আচ্ছা, এবার গুণ করার নিয়ম কি? আগে এ দিয়ে স্টার্ট করলাম। এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হয় এ কিউব, এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে এ বি স্কোয়ার, কিন্তু এখানে প্লাস এ আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্লাস এ দিয়ে সিকে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস এ সি স্কোয়ার, এ দিয়ে 2ac-কে গুণ করলে হবে প্লাস, এখানে দেখো একটা এ আছে, এখান থেকে একটা এ, 2a স্কোয়ার সি, 2a স্কোয়ার সি, প্রথম লাইন হয়ে গেল। এবার বি দিয়ে স্টার্ট করি। বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার বি। এ স্কোয়ার বি বলে কেউ এখানে আসে? এই যে উপরের লাইনে কোথাও এ স্কোয়ার বি আসে? নেই। তাহলে আমি একটু সরিয়ে লিখবো এখানে এ স্কোয়ার বি। এই যে এ স্কোয়ার দিয়ে বিকে গুণ করে এ স্কোয়ার বি, বি আর বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস বি কিউব কেন সরিয়ে লিখলাম? ওপরে কোথাও বি কিউব নেই। বি দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে হবে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার উপরে কোথাও আসে? নেই। তাই আমি এখানে সরিয়ে লিখলাম। দেখো বি দিয়ে সি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস বি সি স্কোয়ার। তারপরে বি দিয়ে 2ac-কে গুণ করলে এখানে কারোর সঙ্গে কারো মিল নেই, তাই 2abc প্লাস 2abc, abc উপরে কোথাও নেই, প্লাস 2abc। এবার সি দিয়ে যখন আমরা গুণ করব, সি দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি কোথাও আসে? এই যে আসে এ স্কোয়ার সি, এই লাইনটা দেখো এ স্কোয়ার সি আসে। ঠিক এর নিচে আমরা লিখব এই বরাবর মাইনাস এ স্কোয়ার সি। কেন মাইনাস? এই যে মাইনাস আর এই প্লাস গুণ করে হলো মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার সি। বি স্কোয়ার সি কোথাও আছে? বি স্কোয়ার সি এখানে এ বি স্কোয়ার, এখানে নেই, বি স্কোয়ার সি কোথাও মিল পাচ্ছি না, আমরা এখানে সরিয়ে লিখব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি। পরে দেখে নিচ্ছি যদি মিল পাই। সি আর সি গুণ করলে হবে, সি আর সি স্কোয়ার গুণ করলে হবে সি কিউব। তো প্লাস সি আর মাইনাস সি, প্লাস মাইনাসে মাইনাস, সি স্কোয়ার আর সি গুণ করলে হবে সি কিউব। আমাকে মাইনাস সি কিউব একটু দূরেই লিখতে হবে। সি স্কোয়ার গেল। এই সি দিয়ে 2ac-কে গুণ করলে হবে এ সি স্কোয়ার, 2ac আর সি সি স্কোয়ার, 2ac স্কোয়ার, 2ac স্কোয়ার। এখানে এ সি স্কোয়ার আমরা পেয়েছি, এই যে এখানে এ সি স্কোয়ার আগের ছিল, ঠিক এই বরাবর লিখব মাইনাস 2ac স্কোয়ার। এবার আমরা গুণ শেষ হলে কি করি? যোগ করি। আচ্ছা, এই এ কিউব একা আছে, নিচে কেউ নেই, এ কিউব, এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এসি স্কোয়ার আর এসি স্কোয়ার, এটা প্লাস এসি স্কোয়ার একটা, মাইনাস এসি স্কোয়ার দুটো, বড়টার সামনে যে চিহ্ন সেটা বসে দুটোর থেকে একটা বাদ যাবে, এ সি স্কোয়ার। বিয়োগের নিয়ম, যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে বড়টার থেকে ছোটোটা মাইনাস করবে আর বড়টার চিহ্ন বসাবে। বড়টা মানে 2ac স্কোয়ার থেকে একটা এসি স্কোয়ার গেলে একটা এসি স্কোয়ার থাকে, বড়টার চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসালাম। এবার এ স্কোয়ার সি, এখানেও বড় ছোট আছে, কিন্তু বড়টার সামনে প্লাস আছে, তো দুটোর থেকে একটা গেলে একটা এ স্কোয়ার সি থাকে, আর এখানে কি থাকে? এ স্কোয়ার বি থাকে, এর নিচে কেউ নেই। এখানে কি থাকে? মাইনাস বি কিউব থাকে, এখানে কি থাকে? প্লাস বি সি স্কোয়ার, আর এখানে কি থাকে? প্লাস 2abc। আর বি স্কোয়ার সি এখানে আছে, আগে কি কোথাও বি স্কোয়ার সি ছিল না, প্লাস বি স্কোয়ার সি আর মাইনাস কি? সি কিউব। তোমরা সাজিয়ে লিখতে পারো, কিউবগুলোকে আগে লিখবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, তারপরে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখলে তোমরা পেয়ে যাবে। তাহলে গুণফল কোনটা হলো? এই লাইনটাই হলো গুণফল। নির্ণয় গুণফল লিখে লাইনটা আবার লিখতে পারো বা এখানে আনসার লিখতে পারো। গুণগুলো একটু যথেষ্ট বড় আছে, তবে এক দুবার তোমাদের প্র্যাকটিস করা দরকার, নাহলে পরবর্তীতে গুণ করতে গিয়ে তোমরা সমস্যায় পড়বে। আমি এবার 2-এর 5টা করে দিই, তারপরে আমি 3-তে চলে যাই। 2-এর 5 বলেছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, মাঝখানে আছে প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার, ইন্টু দিয়ে আছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, আর তারপরে আছে মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা একটা কিন্তু অ্যালজেব্রার ফর্মুলা দিয়ে হয়, যদিও তোমাদের ফর্মুলা ক্লাস 7-এ হয়েছিল, তোমাদের মনে আছে কি না জানি না, মনে থাকলে সেটা ফর্মুলা তোমরা এখানে অ্যাপ্লাই করবে। কীরকম ফর্মুলা?
আমি ফর্মুলাটা বলে দিই, গুণ চাইলেও আমি গুণ করে তোমাদের দেখাবো যদি তোমরা কমেন্ট করো। ফর্মুলায় কী আছে, যদি a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকে তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর অর্থ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এখানে কিছু নেই মানে ইন্টু আছে, তাহলে এখানে লক্ষ্য করো এই রাশিটার এটাকে a এটাকে যদি b ভাবো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে ফর্মুলা হিসাবে কী হবে, এটার উপরে স্কোয়ার মাইনাস এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার। এই হলো তোমাদের এই ফর্মুলা ওয়াইজে। তার মানে আমরা ফর্মুলা ওয়াইজ লিখতে পারি, এটা a আর এটা b ধরেছি, a স্কোয়ার মানে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, গোটাটাকে a ধরেছি, এটা a স্কোয়ার, এই যে আমরা এই পার্টটা পেলাম। আর বি স্কোয়ার মানে এটাকে ধরেছি মাইনাস দিয়ে বি স্কোয়ার মানে 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটার হোল স্কোয়ার। তো এটা যখন আমরা স্কোয়ার করব 2 দুগুণ কত হবে 4, পি স্কোয়ারের উপর স্কোয়ার মানে 2 আর 2 যোগ হয়ে পি টু দি পাওয়ার কী হবে 4, আর কিউ স্কোয়ারের উপরে স্কোয়ার আছে তাহলে এখানে কি হবে কিউ টু দি পাওয়ার 4, এটা নিশ্চয়ই বুঝে থাকবে, মাইনাস 5-এর স্কোয়ার মানে কি 25 25, কিউ স্কোয়ারের উপর স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4, আর এই জায়গায় এখানে পি স্কোয়ারের উপর স্কোয়ার পি টু দি পাওয়ার 4। এটাই হলে এর গুণফলের উত্তর যদি সূত্র প্রয়োগ করো। আর যদি ভেঙে ভেঙে গুণ করো, এখানে একটুখানি ভিডিওটা বড় হলো, আমি দেখাচ্ছি ভেঙে ভেঙে গুণ করলে কি হবে। আছে হচ্ছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, একটু ধৈর্য নিয়ে দেখবে কারণ গুণ তোমাদের কমপ্লিট করতেই হবে অ্যালজেব্রা, নাহলে উপরের ক্লাসগুলোতে তোমরা বারবার বিপদে পড়বে। এটার সঙ্গে গুণ করতে বলছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তো গুণের যে নিয়মটা আমি শিখিয়েছি, এই পদের সঙ্গে এই গোটাটা গুণ হবে। লিখে এই পদটা কীরকম লিখব, ফাঁকা করে লিখতে হবে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, তার সঙ্গে এই গোটা রাশিটা লিখব 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এইখানে যে সাইন সেটা এখানে দেব, দিয়ে এই যে বাকিটা কি আছে 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু আবার এটা, অর্থাৎ এর প্রত্যেকটা পদের সঙ্গে এই পুরো রাশিটা গুণ। তো 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এরপরের স্টেপ কীরকম দেখো, এটার সঙ্গে এই দুটোকেই গুণ করতে হবে। প্রথমে এটার সঙ্গে যদি এটা গুণ করি, এই পদ আর এই পদ যদি গুণ করি মানে পুরো পদ 2p স্কোয়ার কত হয় 4 পি টু দি পাওয়ার 4, নিচে কিউ স্কোয়ার গুণ করলে কি হবে কিউ টু দি পাওয়ার 4, এখানে প্লাস আর এটা মাইনাস কী হবে মাইনাস 2 ইন্টু 5 দুগুণ কত 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। কেন পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা পি এটা কিউ আলাদা রাশি, পাওয়ার আলাদাই বসবে। আর নিচে কি আছে কিউ স্কোয়ার আর এটা পি স্কোয়ার, তো পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখলাম। এবার এটা দিয়ে এটাকে যদি গুণ করি, এটা কিন্তু হয়ে গেল, এই গুণের কাজটা আমার শেষ হয়ে গেল। এবার এটা দিয়ে একবার এই পদটাই দুটোকেই পরে এটা দিয়ে আবার এই দুটোকেই গুণ করতে হবে আগের মতো করে। তো এটা দিয়ে এই দুটোকে গুণ করলে 5 দুগুণ কত হবে 10, এখানে পি স্কোয়ার আছে এখানে কিউ স্কোয়ার আছে, নিচে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ করলে কী হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 5 আর 5 গুণ করলে হবে 25, এটাও কিউ স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার 4, এটা পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4। এই রাশি আর এই রাশিটা দেখো সেম, অথচ এটা প্লাস এটা মাইনাস, একই রাশি বীজগণিতে প্লাস আর মাইনাস হলে কেটে গিয়ে তার ফলাফল এইটুকু জায়গার ফলাফল 0 হয়। 0টা লিখতে হবে না, মানে এইটুকু কেটে গিয়ে 0 হলো। তার মানে কি হলো 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস এই পদটা থাকলো 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। তোমরা আগের গুণটার ফর্মুলা হিসাবে যেটা লিখেছি দেখো তার সঙ্গে মিলে গেছে। এই দেখো 4 পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। একই রকম হলো, দুটো পদ্ধতিতে শেখালাম। এর পরবর্তীতে যেখানে সূত্র অ্যাপ্লাই করা যায় সেখানে তোমরা সূত্র অ্যাপ্লাই করবে, কিন্তু এখন এইরকম ভেঙে ভেঙে গুণ করাটাও শিখে রাখো। এবারে আমরা আসি 3-এর 1 নাম্বার। 3-এর 1 নম্বরে বলছে এটা একটা সরল করো বলছে, সরল মানে গুণেরই সরল। কি আছে দেখো, প্রথমে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর একটা প্লাস সাইন দিয়েছে, এটা কিন্তু গুণ না,
পরে আলাদা পার্ট আছে, কি আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এই বড় রাশিটিকে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, এখানে বড় রাশিটিকে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে। এই পুরোটা মিলে কিন্তু আগের মতো একটা ফর্মুলা হয়। আমি আপাতত ফর্মুলা দেখাবো না, কারণ তোমরা যতক্ষণ ফর্মুলা শেখোনি ততক্ষণ ফর্মুলা অ্যাপ্লাই এখানে করব না। তো আগে আমি এই বড় রাশিটাকে ছোটোটা দিয়ে গুণ করি। তো এই বড়টা আমি আলাদা করে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাকে গুণ করব কি দিয়ে, এই ছোটো রাশিটা কি, এক্স প্লাস ওয়াই দিয়ে। দেখো আমি আবার এইভাবে উপর নিচ পদ্ধতিতে গুণ করলে কেমন হয় সেটাও দেখাচ্ছি। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে, এক্স কিউব। এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই। সামনে কি সাইন, মাইনাস, এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে কী হবে, প্লাস, এটাও প্লাস আছে এখানে, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্সটা আগে লিখবে। এবার ওয়াই দিয়ে গুণ করবে, এক্স দিয়ে হয়ে গেছে, ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই, ঠিক এর নিচে লিখলাম। অর্থাৎ এটা প্লাস আছে, এটা প্লাস, তাই এখানে কী হবে, প্লাস। শুরুতে প্লাস না দিলেও কোনো অসুবিধা নেই। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্স আছে, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, ওয়াই 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 স্কোয়ার, আর সামনে আছে এক্স, তাহলে এটা কী হবে, এক্স ওয়াই স্কোয়ার। এবার প্লাস ওয়াই আর প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই গুণ করলে প্লাস ওয়াই কিউব। তার মানে আমি যদি এবার যোগ করি তাহলে এটা দিয়ে এটা কাটবে, কারণ একই জিনিস প্লাস আর একই জিনিস মাইনাস। আবার এখানেও একই জিনিস প্লাস একই জিনিস মাইনাস, কাটলাম। তাহলে এখানে শুরুতে কী ছিল, এক্স কিউব, আর লাস্টে কী ছিল, ওয়াই কিউব। তার মানে ইকুয়াল টু দিয়ে লিখে রাখি, তার মানে আমরা এই দুটার গুণফল কী পেলাম, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা থাকলো। আমরা পরের পার্টটা করি। পরের পার্টটা এরকম আছে, বড় রাশিটা আছে, তোমরা বইয়ে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর ছোট রাশিটা আছে এক্স মাইনাস ওয়াই। এবার একটু দ্রুত করি, কারণ তোমরা অলরেডি শিখে গেছো। এক্স আর এক্স গুণ করলে এক্স এস কিউব, প্লাস এই এক্স দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, প্লাসে প্লাসে প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আর মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার ওয়াইকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কারণ এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, ওয়াই স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই কিউব। তো এই দুটো একই জিনিস কাটবে, কেটে আমরা যোগফল হিসাবে নিচে কী পাচ্ছি, এক্স কিউব, আর লাস্টে কী পাচ্ছি, ওয়াই কিউব। চলে আসো। তার মানে এটাকে সমান সমান দিয়ে আমরা কাছাকাছি লিখলে কী পেলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। অতএব নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফলটা কেমন আমরা করব, গুণফল ড্যাশ দিয়ে আমি আবার রাশিটা লিখি। প্রথমে আছে, বই থেকে দেখে লিখছি আমি। প্রথমে ছিল এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। পরেরটা ছিল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এখনই এই দুটোর গুণফল হিসাবে পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব। কোথায় পেলাম, এইটা দেখো, এই যে রাশি দুটো আমি গুণ করেছি, তার ফলাফল আমি এই যে এখানে ইকুয়াল টু দিয়ে লিখে রেখেছি, এই যে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর পরেরটার গুণফল আমি এখানে লিখে রেখেছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই যে প্লাস সাইনটা এখানে দিলাম, এই যে এখানকার প্লাস সাইনকে এখানে দিলাম। এই দুটোর গুণফল হিসাবে আমরা একটু আগে কত পেলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো প্লাস আর মাইনাসটা কাটে, তো এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে, এটা যোগের বেলা 2x কিউব, তাহলে এই টোটাল রাশিটার সরল করার ফল হচ্ছে কি, তো 2x কিউব। তো নির্ণেয় গুণফল হবে না, এখানে নির্ণেয় সরল মান, আমরা সরল করলাম, তার মান কত পেলাম। তো যাই হোক, এভাবে হচ্ছে 3-এর 1। তোমরা এখান থেকে যেটা করবে, 3-এর 2 অবশ্যই করবে, আর 4-এর 1, 4-এর 2 করতে হবে না। তো যদি তোমরা আমাকে কমেন্ট করো, আমি আজকে চাইছিলাম যে পরের এক্সারসাইজের ভাগ স্টার্ট করব, কিন্তু ভিডিও অনেকটা বড় হয়ে গেল, এইটুকুই থাকলো।